সৌদি আরব থেকে ছুটিতে যাওয়ার সময় অথবা ফাইনাল এক্সিটে একেবারে টিকিট কেটে দেশে চলে যেতে চাইলে আপনি সাথে করে কত রিয়ালের মালামাল নিতে পারবেন এয়ারপোর্ট দিয়ে। হইতে পারে স্বর্ণ অলংকার, হইতে পারে নগদ টাকা, অথবা আপনার কেনা বিভিন্ন কসমেটিক্স আইটেম। এই টোটাল মিলিয়ে সৌদি আইন অনুযায়ী কত রিয়ালের মাল নেওয়া যাইতে পারবে সাথে, এই বিষয়টা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। এটা বলতে হইতেছে কারণ কি আপনি যদি এই বিষয়টা না জানেন, এমন হইতে পারে আপনি এক্সিটে যাইতেছেন, সৌদি আরবে আপনার যত টাকা পয়সা সম্পদ আছে, স্বর্ণ অলংকার আছে, সব আপনি একসাথে নেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু নিতে গিয়ে আপনি সৌদি কাস্টমস আইন অনুযায়ী বেশি নিয়ে নিয়ে ফেলছেন। তখন কিন্তু আপনাকে প্রথমবার টোটাল সম্পদের 25%, দ্বিতীয়বার 50%, এভাবে আপনার জরিমানা বাড়তে থাকবে। এবং কি আপনি যদি বেশি নিতে চান, এটা কিন্তু কাস্টমসকে আগে থেকে ক্লিয়ারেন্স করতে হবে, ক্লিয়ার করে এরপর আপনি নিতে পারবেন। তো এই বিষয়গুলো এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে রাখবেন। এই বিষয়গুলো কিন্তু সবসময় কাজে লাগে না, কিন্তু ইমার্জেন্সি সময় এই পয়েন্টগুলো বা এই প্রশ্নগুলো অনেকেই খোঁজে, ভিডিও দেখলে তারা কিন্তু ধারণা নিয়ে রাখতে পারবে। তাই ভিডিও শেয়ার করে রাখবেন। আর চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো নিয়ম অনুযায়ী সৌদি জাটকা অথবা কাস্টমস, জাটকা বলতে সৌদি আপনার ফাইন্যান্সিয়াল যত কিছু, ব্যয় ট্যাক্স হতে যত কিছু সামাল করে, সবে কিন্তু একই প্ল্যাটফর্ম, আমরা ঝাটকা বলি এটাকে, জাকাত এন্ড ট্যাক্স বলা হয় আর কি। যারা মোটামুটি সৌদি আরবে ব্যয় ট্যাক্স নিয়ে কাজকাম করেন, তারা কিন্তু এই ওয়েবসাইটের সাথে বা এই মন্ত্রণালয়ের সাথে ভালোই পরিচিত আছেন। তো কাস্টমসের বা ঝাটকার আইন অনুযায়ী একজন প্রবাসী সর্বমোট 60,000 রিয়ালের অথবা 60,000 সমপরিমাণ রিয়াল অথবা অলংকার সাথে নিয়ে যেতে পারবে। টোটাল 60,000। এটা হইতে পারে আপনার কেনা অলংকার আছে, মোবাইল ফোন আছে, কসমেটিক্স আছে, টোটাল অর্থাৎ মোট 60,000 রিয়ালের সমপরিমাণ জিনিসপত্র অথবা টাকা আপনি সাথে নিয়ে যেতে পারবেন। তো আপনার সাথে থাকা নগদ টাকা অর্থাৎ সৌদি রিয়াল অথবা ডলার হতে পারে, অথবা স্বর্ণ অলংকার অথবা মালামাল, এই সব মিলে 60,000 প্লাস হয়ে গেলেই আপনি ঘোষণা দেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ জাটকাকে আগে থেকে এটা জানাইতে হবে, ঘোষণা দিতে হবে। তো ঘোষণা বা ডিক্লারেন্স কিভাবে দিবেন? অর্থাৎ আপনি 60,000 রিয়ালের মাল তো নিতে পারবেন, এটা আপনি জানেন, কোনো কারণে আপনার কাছে বেশি আছে, তখন আপনি এটা ক্লিয়ারেন্স বা ডিক্লারেশন আগে থেকেই দিতে হবে, কাস্টমসকে আপনি জানাইতে হবে। এখন এটা কিভাবে দিবেন, অর্থাৎ ক্লিয়ারেন্স আপনি কিভাবে করবেন, ডিক্লারেন্সটা এটা করার জন্য দুইটা সিস্টেম আছে। একটা হলো ঝাটকা যে ওয়েবসাইট আছে, ঝাটকা ওয়েবসাইটে গিয়ে আপনি সেখানে এটা জানাইতে পারেন, অথবা আপনি এয়ারপোর্টে যাওয়ার পরে বোর্ডিং করার আগে, চেক ইনে মালামাল দেওয়ার আগে একটা কাউন্টার আছে, কিন্তু যে কাউন্টার আপনার বাড়তি মাল হলে টাকা নেয়, সেখানে গিয়ে আপনি কথা বলে আপনার মাল বেশি আছে বা এত টাকার বেশি আছে, আপনি এটা তাদেরকে জানাতে পারেন। এরপর নিয়ম অনুযায়ী টাকা কত দিতে হবে, কেমনে কি, তারা আপনাকে বলে দিবে এবং কি ক্লিয়ারেন্স দিয়ে দিবে, টাকা দিয়ে দিবে। একটা হলো ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রশ্ন করবে কিভাবে করতে পারে। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, অথবা এই টাইপের ভিডিও নাও থাকতে পারে। আপনি জাটকা ওয়েবসাইট, আপনি এটা লিখলে হবে, স্ক্রিনে মেনশন করে দিতেছি। এই ওয়েবসাইটে গিয়ে খুঁজলেও আপনি যদি বুঝেন, যারা বুঝে ওয়েবসাইট সম্বন্ধে তারা তো পারবে, সবাই তো পারবে না, তারা ওখানেও ডিক্লারেশনটা করতে পারবে। অথবা এয়ারপোর্টে গিয়েও আপনি কাস্টম যে সেকশন আছে সেখানে এটা ডিক্লারেশন করতে পারবেন, আপনার মাল বেশি আছে এটা তাদেরকে জানাইতে পারবেন। আর অবশ্যই 60,000 রিয়ালের মাল বেশি হইলে 60,500, 60,000 অথবা 61,000 এরকম যদি হয়, আপনি আগে হিসাব করবেন। সাধারণত এটা হয় না, যদি হয় আপনি বেশি স্বর্ণ অলংকার কিনছেন, আপনার সাথে ডলার আছে, অথবা আপনি একটা আইফোন নিতেছেন অতিরিক্ত, এই ধরনের হিসাব করে আপনি যদি দেখেন যে বেশি আছে, তখন আপনার ডিক্লারেশন দিতে হবে। আর ডিক্লারেশন কিভাবে দিবেন, ওয়েবসাইটের মাধ্যমে অথবা আপনি এয়ারপোর্টে গিয়েও দিতে পারেন। তো আশা করতেছি আপনি বুঝতে পারছেন যে বেশি মাল হলে কিভাবে ডিক্লারেশনটা দিবেন। এয়ারপোর্টে গিয়ে কাস্টম ট্যাক্সেও দিতে পারেন, অথবা ওয়েবসাইটে আপনারা দিতে পারবেন। তো যদি আপনি ভুল করেন, না জানান, অথবা আপনি লুকানোর চেষ্টা করেন যে আপনার কাছে বেশি মাল আছে, 60,000 রিয়ালের বেশি হবে, কিন্তু আপনি এটা না বললে, ডিক্লারেশন না দিয়ে গোপন করে নিতে চাইতেছেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে প্রথমবার যদি আপনি ধরা পড়লে মোট সম্পদের, অর্থাৎ আপনার কাছে যদি 65,000 রিয়ালের মাল থাকে, বা 63,000, 62,000, যতই থাকুক 60,000 প্লাস, তখন টোটাল সম্পদের 25% আপনাকে জরিমানা করা হবে। ওই জরিমানা দেওয়া ছাড়া আপনি আর ওই ফ্লাইটে উঠতে পারবেন না,
ছুটি দেওয়া যেতে পারবেন। এটা হলো প্রথমবার। যদি আপনি একই অপরাধ দ্বিতীয়বার করেন তখন টোটাল সম্পদের 50% আপনাকে জরিমানা দিবে। যদি 61,000 হয় এর 50% আপনাকে জরিমানা দিবে। এই টাকা না দেওয়া পর্যন্ত আপনি এয়ারপোর্ট পার হইতে পারবেন না। এটা হলো আপনি যদি আগে থেকে ডিক্লারেশন বা কাস্টম ডেস্ক থেকে ক্লিয়ারেন্স না নেন, গোপনে পার হওয়ার চেষ্টা করেন, তখন আপনাকে এই জরিমানাটা দিবে। তো অনেকে স্বর্ণের ক্ষেত্রে এই জিনিসটা হইতে পারে, কারণ স্বর্ণ বেশি কিনলে তাড়াতাড়ি টাকা বেড়ে যায়। স্বর্ণের ক্ষেত্রে স্বর্ণ অলংকার গহনাগুলা নেওয়া কিন্তু একদম ঝুঁকিপূর্ণ নেই বললেই চলে। স্বর্ণ অলংকার সহজেই পরিবহন করা যায়, তবে স্বর্ণের দাম যে পরিমাণ, এই পরিমাণে স্বর্ণের বার বা বিস্কিট যদি হয়, অর্থাৎ 60,000-এর কমের মধ্যে যদি হয় বিস্কিট, তখন আপনি ওইটাও নিতে পারবেন, সমস্যা নাই। সৌদি কাস্টমস আপনাকে কিন্তু আটক করবে না। তবে এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনি যে দেশে যাচ্ছেন, যেহেতু আমরা বাংলাদেশে এয়ারপোর্টের কথাই বলি, আপনি যে দেশে যাবেন সংশ্লিষ্ট দেশের নিয়মও আপনাকে জানতে হবে। আমি বাংলাদেশি, আপনিও বাংলাদেশি, যেহেতু আমরা বাংলাদেশ নিয়ে কথা বলতেছি, বাংলাদেশের কাস্টমসের নিয়ম কি আপনাকে এটা জানতে হবে। যেমন আপনি কিন্তু 3টা মোবাইল নিতে পারবেন বর্তমান নিয়মে, এরপরে 4টা 5টা 6টা যদি মোবাইল হয় আপনাকে কিন্তু কাস্টম ক্লিয়ারেন্স নিয়ে এরপরে ঢুকতে হবে, ব্যাট দিতে হবে। অনেক সময় মোবাইলের দামের সমান ব্যাট চলে আসে। এই কারণে শুধুমাত্র সৌদি এয়ারপোর্টের নিয়ম জানলে হবে না, সংশ্লিষ্ট দেশের নিয়মও জানতে হবে। আপনি যে দেশে যাবেন ওই দেশের নিয়ম কি, ওই দেশের কাস্টম কি বলে, যে বিদেশ থেকে আসার সময় কি কি আনা যাবে, এই জিনিসটাও আপনাকে জানতে হবে। তো আশা করতেছি এই ভিডিওটা ছোট হইলেও সৌদি প্রবাসীরা ছুটিতে গেলে অথবা এক্সিট একেবারে চলে যাওয়ার সময় টোটাল কত রিয়ালে মালামাল নিতে পারবে, কি কি নিতে পারবে, বেশি হইলে করণীয় কি, কিভাবে ডিক্লারেশন দিবে, এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝতেও পারছেন। যদি কারো এরকম হয় কখনো 60,000 বেশি হয়ে যায়, তখন আপনি এয়ারপোর্টে গিয়ে কাস্টম ডেস্ক থেকে এটা ক্লিয়ারেন্স নিয়ে নেবেন। সব থেকে সহজ এটা। ওয়েবসাইটে গেলে অনেক ঝামেলা হইতে পারে বা অনেক কিছু নাও বুঝতে পারেন, এই কারণে এয়ারপোর্ট থেকে করাই ভালো। তবে ভুলেও ডিক্লারেশন না দিয়ে অর্থাৎ সৌদি সরকারকে না জানিয়ে আপনি গোপনে পার হওয়ার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে বড় অঙ্কের জরিমানা আপনি খেয়ে যাবেন, দেশে আর যেতে পারবেন না। তো ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।